কথায় আছে যত গতি তত হবে ক্ষতি। যদি চাও বাঁচতে গাড়ি চালাতে হবে কিন্তু আস্তে। কিন্তু একবার যদি শয়তানি ঢুকে যায় মনে, এই কুরবানি কি আর আমার কথা শোনে? এখন সবুজ ভাই হচ্ছে এটা ক্ষেত্রে লাগিয়েছে। এটা লাগানোর মেন একটা কারণ আমরা খুব কিরাম ভোট খেলে খাওয়া করি। এখন এটা লাগানো এই কারণ যে কিছু কিছু পাবলিক থেকে নিয়ে খাওয়ানোর ভয়তে বলে যে আমরা দিনে আমার যাবো, এই গাড়ি আমাকে নিয়ে আর যেগুলো আছে কাটার জন্য গাড়ি বের করতে পারিনি, ওই জন্যই এটা লাগাইছি। এমনি তো 3 জন বসা যাইতো, আর 3 জন 6 জন জন খেলা তো করি মাত্র 4 জন। আমি এই তোমার ঠকদি 12,000 খাওয়াইছি এই কুতুব গেড়ে আলমগীর গেড়ে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর সেদিন কিন্তু বিকালে একটু কোটচাঁদপুর গেছি। তো কোটচাঁদপুর গিয়ে কোথায় কোথায় ঘুরলাম এখন এই ভিডিওতে দেখাবো কি কি করলাম। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে আমার খুব প্রিয় একটা সিরিজের মিউজিক এটা। তো আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো কার কার মনে পড়ে গেছে সেই মানি হাইস্টের কথা? গাড়িটা দেখেছো? গাড়িটা আমাদের সবারই অনেক পছন্দ হয়েছে। আর এগুলা হচ্ছে আমার সে হাইপার ভাই ব্রাদার যারা অল টাইম উত্তেজিত অবস্থায় থাকে। এটা আমাদের কালীগঞ্জের একটা দৃষ্টিনন্দন ব্রিজ। সামনে আমাদের সাবেক সংসদ সদস্য জনাব আনারুল আজিম আনারের বাসা। তারপরে কালীগঞ্জের মূল শহর, কিন্তু আমরা ওইদিকে যাব না, আমরা কোটচাঁদপুরের রোডে যাবো। স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের আজকে আর সিরিয়ালে পড়তে হয়নি। ওদিকে একবার বৃষ্টি পার করে আসলাম, তবে এদিকের পরিবেশটা থমথমে হলেও অনেক ঠান্ডা, একদম ন্যাচারাল একটা ঠান্ডা বাতাস আছে। মাঠটা দেখে আফসোস করছিলাম আমাদের এলাকায় সুন্দর কোনো মাঠ নেই। আবার আমার 2টা দাদুর সাথে দেখা হয়ে গেল। তারা বললো তারা আমাদের ঝিনাইদহতে গেছিল, আমরা কোথায় যাচ্ছি, আমরা যেন কোটচাঁদপুরে আসি। তো রিপ্লাই দিলাম আমরা তো এখন কোটচাঁদপুরে যাচ্ছি, চলেন একসাথেই যাই। মাশাআল্লাহ আমাদের অঞ্চলের সুন্দর একটা মসজিদ। তারপর কোটচাঁদপুরের ভিতরে যাচ্ছি, বলহর স্ট্যান্ড পার হচ্ছি। আর তারপরে আমরা চলে আসলাম এই যে আমাদের মোটামুটি প্রথম গন্তব্য টটন ভাইয়ের ফুয়েল স্টেশনে। এইগুলো একরাশ ভালোবাসা, এই যে সুন্দর হাসি, আমি তো আসলে এইগুলাই বেশি ভালোবাসি। সাথে আছে ডিজে কুতুব 517। হে ইয়াং ম্যান, হোয়াটসঅ্যাপ। তারপর এই তো আমরা আসলাম হচ্ছে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে টটন ভাইয়ের কাছে। এখন আমরা হচ্ছে পাশে একটা বলহর বাওর আছে, বাওরে যাব, গোসল করব, একটু নৌকার উপরে ঘুরবো। আসলে মনকে একটু রিল্যাক্স দিতে মন চাই। প্রায় সেম সেম, একটু কম পড়ে গেছে। স্মৃতির পাতায় জমা রাখতে একটা ফটো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এটা তো বগি চলছে, বগি। আমরা এবার একটু আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী বলহরপুরের বাওরের দিকে যাব। একসাথে আমরা যাচ্ছি কোথায় আগেই দিছি কইয়ে, চলছে গাড়ি যাত্রাবাড়ি গুলিস্তান পার হয়ে। চলেন যাওয়া যাক। আলী ফাস্ট ফুড অ্যান্ড কফি কর্নার। বিয়েটা আপনি দিয়ে দেন না? বিয়ে দিয়ে আমার কাকা হাত ধরা হয়ে গেছে। বিয়ে দেওয়ার পর আর তার ভালো বৌমা ছাড়া আছে জগতের কিচ্ছু বোঝে না। শান্ত কাকা, তোমার উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাথে আছে আতঙ্কের আর এক নাম সবুজ ভাই। তার পাশে আছে ওরে বাবা সেই মন্ডল। প্রেম করার মতন জায়গা ভালো তো সবুজ রানী, আপনি জায়গা আছেন নাকি? এই গুড়ের মধ্যে আসো কি থাকি ভাই যাইছে এটা পদ্মাটা গান হইছে, এটা রাজনী পদ্মার ব্যবস্থা ছিল। ফাইদাল ভাই এই মিশে কথা কে এনে দেখো পদ্মার ব্যবস্থা। একটু ঘুরে দেখলাম, সুন্দর হলেও সিম্পলের ভিতরে অত সুন্দর না, মানে গোছালো হতে একটু বাকি আছে, ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। কি আছেন?
আর এই যে আমার দাদু, সে সিজনের সময় অল টাইম খায় কদু। সে সবার কাছে পরিচয় দেয় তার বিস্কুটের ফ্যাক্টরি আছে, এসব করে ভালো সম্পর্ক বানায়, কিন্তু আসলে মনে হয় তার কোনো ফ্যাক্টরি নেই, আজও খাওয়াতে পারিনি আমাকে। আবার ছেঁকা খেয়ে ভুল ভালবো কি, মানুষ মনে করে আমি মনে হয় হয়ে গেছি কবি। এই ভাইটা আবার সেই জন্যই তুলতে আছে ছবি। আলাপ করা শেষ, সোনার বাংলাদেশ, চলেন বাওয়ারের দিকে যাই। আমরা কয় ভাই। টোটন ভাই শুনলাম নতুন প্রেম করেছে, তার পরিবারের উদ্দেশ্যে বার্তা। আমরা তো এই গাড়িতে 3 জন, কিন্তু এটা কি মামলা দেওয়ার মতন 3 জন? মানে 3 জনের মামলাটা কি এই গাড়িতে গ্র্যান্ডেড হবে? আমরা ছাতে নিচে বসবা না, যদি বৃষ্টি হয় ঠিক আছে। আকাশ তো মনে হচ্ছে কোথাও একটু হয়েছে, আমি টুকটাক করতে এটার বৃষ্টি একসাথে হচ্ছে, তার মানে আবহাওয়া স্ক্রিনশট নিচ্ছে। হ্যাকশেলের বিয়ে হচ্ছে। পকেটে যখন টাকা থাকে তখন সবাই যায় কিশোরগঞ্জের নিকলি হাওড়ে। আমাদের এখন পয়সা করির খুব ঘাটতি, এই জন্য আসলাম নিজের এলাকার বলহরপুরীর বাওড়ে। মন্ডলের মাল হাত ছাড়া গেল বলে তো নৌকা মুখে তো আমরা যাবো। এই নৌকা মুখে যাবো। বকিরাম আছিস, কোথায় গলি না? এই যে ছবি তুলছে এই ভাই খুব সুন্দর করে কথা বলে, একটা সুন্দর মনের মানুষ। যখন যেভাবে দেশের যেই প্রান্তেই যাই, আল্লাহর রহমতে সেখানেই পাই আমার কিছু কলিজার ভাই, তাদেরকে প্রচন্ড ভালোবাসি। আর কোনো বৃষ্টি নেই। টিকিট দোয়া করলো মন্দিরে শিকারপুর ভূতরা নাটপুর চট্টগ্রাম বামুরাল দিঘির পার মাগুরা ফরিদপুর। একজন যেরকম পৃথিবীর বাইরে দেশ নাই, সেরকম পৃথিবীতে শিক্ষারও কোনো শেষ নাই। শিখে রাখিছে আর কি, ভবিষ্যতে কাজে লেগে যাবে। তুই তো এটাই স্মরণ করি জামাদার মহা ইমাম বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসে সেরুল আজিজ। আমি সবটাই করেছি। আমরা জায়গাটা প্রচন্ড শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমাদের মনে থাকে, আমাদের অন্তরে থাকে সব সময়। আমরা ছোট থেকেই আমাদের বাপদাদারাও গেছে, আমরাও সেখানে যাই। আপনারাও আসবেন, দেশের মানচিত্রে অলৌকিক কিছু দেখে যাবেন, কত মানুষের সমাগম সেখানে হয়। সুবহানাল্লাহ। আর অধিক কি হচ্ছে, আরো মলাম না বুঝে। চারপাশের সবাইকে থামিয়ে চোখ বন্ধ করে চলো কিছু একটা উপভোগ করা যাক। লেটস প্লে। ক্ষণিকের বণিক আমি, যার জাহাজ খানা ডুবিয়েছে সাগরের ঢেউ, খাঁটি প্রেম মাটি হলো দেখেনি তো কেউ। যারা ভুলে যেতে বাধ্য হয়েছে তারা চলে যাবে না ভেবেই একদিন স্বল্প মেয়াদে হেসেছিলাম। তাদের মাঝেও ভালোবাসা ছিল, তারাও ভালোবাসতো যাদেরকে ভুল করে ভালোবেসেছিলাম। আমার শখের প্রজাপতি যে নষ্ট করেছে পুরো বাগিচার ফুল, আর আমার 1.5 পৃষ্ঠার বীজগণিতের প্রথম লাইনেই ভুল। জয় গুরু। বাহ, কবির ফয়সাল লিখো, পাও গিয়েছে।
আমার ক্ষেতের পাট কাটতেছে আমারই প্রেমিকার ভাতার, এদিকে আমি কাজ বাদ দিয়ে বাউরে কাটতেছি সাঁতার। এটা ভয়েস দেবেন না মামা, আমার পানি মধ্যে কি ভয়েস দেবো? জাহেদ দেন সাঁতরে সাঁতরে দেন, একটা ভয়েস দেন। ওই বড় লোক হওয়ার চিন্তা তোরাই কর শালারা। আমার কালকে একটা কিস্তি আছে, জীবনটা দোলে করে ঠাপাইলে কিস্তি আলাদা। হাত মৌলা ব্যস্ততার এই শহরে কষ্টের কথা কারে কই। সবাই জ্ঞানী হতে চায়, কিন্তু কেউ পড়তে চায় না বই। অনেক ভাই, আপনি কিছু বলে দেন তো। বলবো আর কি, যাই বলতে যাই তাতেই দোষ। তবে সিউ নট ফর মাইন্ড আই হ্যাভ রিল্যাক্স। এখন আমরা যে আবহাওয়ায় ঘুরছি মনে হচ্ছে আমরা উড়ছি। পুরোপুরি উড়ছে, হ্যাঁ? হ্যাঁ, তুই ছোট মানুষ তুই কি বুঝিস? যা বলতে চাই তাতেই দোষ। কইলদের খুঁটি নেড়ে তো ভেস্টটা তো একবার দিতে দেবো। দাও। আজ তোমার অভাবে আমার চোখের জল বুকে পড়ে গড়িয়ে, না পেয়েও পেয়েছি তোমায় অনুভবে, বহুবার ধরেছি জড়িয়ে। বাহ বাহ, শুনেছি মানুষ হাত বাড়ালে নাকি বুক বাড়িয়ে দেয়, তবে তুমি কেন তা দাওনি? প্রেমিকা থেকে স্ত্রী হবে এমন আশা যে কখনোই তুমি আমার পাশে দাঁড়াওনি। বাহ বাহ বাহ, কেমন হয়েছে? ছেড়ে দিয়েছে। কি করে অসাধারণ হয়েছে, সাধারণ সাধারণ না, অসাধারণ। তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি বুঝতে, তাহলে হয়তো হেরিকেন জ্বালিয়ে আমাকে আগান বাগানে খুঁজতে। বাহ, কি চমৎকার হে। আগান বাগানে খুঁজতে আমরা একটু পরে কিরাসিনী ঢুকবো লেম্পো, আবারও ভুল কইছি। এতক্ষণ আমাদের বিরক্তিকর কথার পেছনে যেই সুন্দর সোনালী দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলহর মৎস্য প্রজেক্ট। বাংলাদেশের বৃহৎ মৎস্য প্রকল্পগুলো এগুলোর মধ্যে একটি মৎস্য প্রকল্প। এটি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলহর ইউনিয়নে অবস্থিত। পর্যটন কেন্দ্র হিসেবে নিয়মিত অনেক দর্শনার্থীদের আনাগোনাও কিন্তু এখানে রয়েছে। এ প্রকল্পে সরকারিভাবে দেশি বিদেশি বিভিন্ন মাছ নিয়ে গবেষণা করা হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মৎস্য প্রকল্প হিসেবেও এর অনেক পরিচিতি রয়েছে এবং আমরা এটাই দাবি করি। নৌকা থেকে নামার পর আমরা আরো কিছু আমাদের ভালোবাসার মানুষকে পেয়ে গেলাম, আরো একটি বিশেষ মুহূর্ত, সুন্দর মুহূর্ত। বুঝেও তোরা বুঝিস নে কবে আর মানুষ হবি, আজকে বারে রবি এই কবি আর ছবি, এত ভালোবাসা কোনে থুবি। প্রজেক্ট ঘোরা শেষ করে এখন বাজারের দিকে যাব। কলা মুখটা শুকিয়ে গেছে, তাই আমরা ভেজানোর জন্য আখের রস খাবো। দাঁড়িয়ে থেকে আর অতথা কি করবো, ভাই সারাদিন পরিশ্রম করেছে, সেই ভাই একটু রেস্ট করুক, আমি আমার রস ছিঁচেই খাই, সবার একটু খাওয়াই। ওদিকে কাজ করে আমি চলে যাবেন। দেখুন বন্ধুরা, এই ফয়সাল ভাই সবকিছু ছাড়িয়ে দিয়ে এখন মেশিন কিনে ব্যবসা করছে। তার মাসিক আয় 5 থেকে 7 লক্ষ ভাই টাকা। ফেসবুকে ভিডিও বানিয়ে কত টাকা আয় করবেন? আমার মতো একটা মেশিন বানিয়ে নেন, 5 থেকে 7 লক্ষ টাকা আয় করেন। আরো 2-4টা হেল্পার লাগাবো। এটাই ভাই হেল্পার লাগিয়ে দিই। আমাদের সাতক্ষীরা অঞ্চলের কিছু ভাই আছে, তারা দেখি প্রত্যেকটা জিনিস নিয়ে এরকম বলে মানুষদেরকে ভুলভাল মোটিভেশন দেয়, এটা ঠিক না। বসে খাওয়া আর ডান হাত দিয়ে খাওয়া হচ্ছে সুন্নত, আমরা সেটা মেনে চলার চেষ্টাই করলাম। এবার আমরা একটু মাছ বাজারে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা আছি মেসার্স সততা ফিশ। আবারও স্মৃতির সংরক্ষণাগার দীর্ঘায়িত করতে একটা ছবি।
বড় মাছ খাতে চলে যাচ্ছে, ছেলেরা আমাকে কোটচাপ করি, বড় ইলিশ খাতে হলে আসতে হবে। আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে, অনেক ভাই চলে গেছে, ফয়সাল চলে গেছে। আমার মনে হয় একটা 2.5 কেজি হবে মনে হচ্ছে। ভাই এই ইলিশ সিংকে ভিডিও করে মানুষ উল্টো পাল্টা কথা বলেছে। না আসলে বিষয়টা হচ্ছে ইলিশ মাছ নাই হাতিয়ে না, হাতি না, ইলিশ মাছের ভিডিও দিয়েছেন, এই জন্যই অনেক মানুষের উপকার হয়েছে, আবার কিছু মানুষের হচ্ছে একটু কষ্ট পেয়েছে। তো বিশেষ করে খাদ্যের ভিডিও না দেওয়াই ভালো। সেই বিখ্যাত পদ্মার ইলিশ ডক্টর ইউনুস 500 টাকা কেজি করে কেনে, আর মানুষ কিনতে গেলে দাম বেড়ে যায়। খুশি খুশি লাগছে মনে হচ্ছে। তো ইলিশ মাছ সাইজটা দেখো দিন দাদা, এই সাইজের মাছ আসলে ভাই ভাগাররা ছিল বিলে দুটো মনে হয় যাচ্ছে জানে, তা না হলে মানে শোন সিধু ভাই, শিশু ভাই তো ফার্স্ট এসে আমাদেরকে বলেছিল, তার কথার জুবানটা ঠিক আছে, যাই হোক তার জন্য দোয়া ভালোবাসা রইলো, তার ব্যবসা করবো তো সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। সমস্যা নেই। আর আমরা কি খবর আছে জানেন, আমরা রাজহাঁস জবাই করেছি, খাসির মাংস আছে, খাসির মাংস আছে। এখন আমার কোনো দোষ নেই। এখন কিছু ভালোবাসার মানুষ আমরা যা খাবো খাতে চাই, আমরা তো দিতে চাই। এখন অপেক্ষা করতে হবে, রান্না বাড়া হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখুন বন্ধুরা, কুরবানটা সবার বললো যে খাবারের ভিডিও না দেয় ভালো, এখন নিজে হাতে করে রান্না করে মানুষের খাওয়াচ্ছে। দেখেন ভাই আজকে আর ঢিল দিনে আগেই সব কমপ্লিট। ভাই মনে হয় দোকান আজকে না চালিয়ে এই কাজ করে বিকেল থেকে এখানেই আসি, গ্যারেজ বন্ধ। ভাইদের একটু সময় না দিলে হয়, ভাইরা তো দিতে এসছে। ভাই আবার রান্না বান্ধায় খুব এক্সপার্ট। খাওছো না তোমাকে আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই মা। বার খাওয়া শেষ হয়ে গেল, তোর কি হচ্ছে কি কদিনে? খুব খিদে লাগবে। আরো অনেক বেশি সুন্দর সুন্দর ভিডিও থাকতে এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছিলেন তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকবে। আমরা আপনাদের ভালোবাসি। রাস্তাঘাটে দেখা হলে অবশ্যই ডাক দিবেন। যতদিন বাঁচি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আল্লাহ হাফেজ।